আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের যে চার্জ এবং লোড এই দুইটা জিনিস যে পৃথক, মানে রিয়েল ডুয়েল আউটপুট কোনটা, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও করতেছি। দেখেন, আমার এই 4C ইন্ডাক্টার অথবা 2C অথবা সিঙ্গেল সি যেটাই হোক না কেন, মানে 1 কয়েল, 2 কয়েল, 4 কয়েল, যেটাই হোক না কেন, আপনি দেখেন প্রতিটা লোড নিয়ন্ত্রণ এবং সেটাকে এমসিউকে বোঝানোর জন্য একটা একটা করে হল সেন্সর আছে। দেখেন, প্রথম হল সেন্সরটা হলো আপনার লোড, মানে সোলারের পূর্ণ যে লোড লিমিট, ট্রাক লিমিট, সেইটার জন্য। দ্বিতীয়টা হল সেন্সরটা হলো চার্জ লিমিট করার জন্য। এবং তৃতীয় আরেকটা হল সেন্সর আছে, ছোটো, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার পিভি অ্যাম্পিয়ার মাপার জন্য। তো এই তিনটা হল সেন্সরের যে আউটপুট, এটা তিনটাই আপনার এমসিউতে যে ঢুকছে, এমসিউর তিনটা পিনে ঢুকছে। ঢুকলে সে আলাদা আলাদা চার্জটা, সে যখন চার্জের তার দিয়ে চার্জ টের পায়, যেটা ব্যাটারিতে লাগানো, লোডের তার দিয়ে লোড টের পায়, যেটা লোডের তার, তো এখানে আমি পূর্ণটা দিয়ে দিতে পারি। এমসিইউ এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এবং এই হল সেন্সরের আউটপুট থেকে। এটা আমার 4C, এটা আমার 2Cতেও তাই। এবং এটাতে দেন আইসোলেট পাওয়ার সাপ্লাই, এটা আইসোলেট পাওয়ার সাপ্লাই। আচ্ছা, তারপরে হলো সিঙ্গেল সি, ওই যে সিঙ্গেল কয়েল যেটা, এটাও তাই। তো এখানে দেখেন আমার এমপিপিটিটাতে, এই দেখেন লোড নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ, ব্যাটারি পজিটিভ। তো এই লোড নেগেটিভটা কোথায়? লোড নেগেটিভটা আপনার হলো লোডে, মানে আরপিএস থেকে আইপিএসের যে নেগেটিভ থাকবে সেইটাতে লাগাবেন। আর যেটা ব্যাটারি নেগেটিভ, এটা যাবে ব্যাটারিতে। তো আপনার একটা পথ দিয়ে যদি এই তারটা যদি আমার একটা হয়, তাহলে আসলে রিয়েল সে লোড না চার্জ, এইটা সে বুঝবে কেমনে? আমার একটা অনেক বড় প্রশ্ন এটা। তো আপনারা আসলে যে যাই বলুক না কেন, রিয়েল ডুয়েল আউটপুট এবং রিয়েল চার্জ কন্ট্রোল, এটা আপনাদেরকে বুঝতে হবে। এর জন্য এমসিউতে অতিরিক্ত পিন সংযোজন করা আছে, আলাদা আলাদা হল সেন্সর লাগানো আছে। এখানে কোনো 2 নম্বরই বা কোনো মিস হওয়ার কোনো সুযোগ নাই, কোনো রকম সুযোগ নাই। এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দেখেন, এই যে আমার কানেক্টরের এখানে, এই যে আমার 5টা পিন, 1 2 3 4 5। প্রথমটা হলো লেখা আছে লোড, দ্বিতীয় লোড নেগেটিভ, ব্যাটারি পজিটিভ, সোলার নেগেটিভ। এবং প্রতিটা নিয়ন্ত্রণের জন্য এটা হলো ACCS 712। এটা হলো আপনার যেটা সোলার থেকে যে লোডটা আসে, সোলারের পিভি অ্যাম্পিয়ার ওয়াট, এটা শো করার জন্য এইটা। আর এই দুইটা হলো, একটা হলো আপনার চার্জ, আর একটা হলো গেইন। তো এই অপশনগুলো থাকতে হবে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। এমসিউর একটা পিন আর একটা শান্ট দিয়ে যথেষ্ট না। তো এগুলো আপনাদেরকে অনেক অনেক কিছু বোঝায় আসলে বোঝালেই হয় না। বাস্তব ভিত্তিক যদি একটা শান্ট দিয়ে সব নিয়ন্ত্রণ হতো, তাহলে এই WC 1600, STM32, তারপরে অনেক পিনের যে এমসিউগুলো, এগুলো ব্যবহার হতো না। এগুলো আপনারা সাধারণ জনগণ নর্মালি বুঝবেন, অনেকেই অনেক কিছু বলবে। এই হলো ব্যাপারগুলো। আর এই যে আমাদের 100 অ্যাম্পিয়ার যে এমপিপিটা 4 কয়েল, একটা কয়েলে আপনার কীভাবে এত অ্যাম্পিয়ার দেয়, এটাও একটা আমার কাছে বোধগম্য না। ওগুলো দিয়ে দেখলে বোঝা যাবে। এই যে আমার 4C, মানে এটা একটু আগের ভার্সানটা আর কি, এই নতুন ভার্সানটা এটা দেখালাম। 4টা কয়েল, এই দেখেন, লোড নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ, ব্যাটারি পজিটিভ, সোলার নেগেটিভ। তো এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো, এখানে আসলে ব্যাপারটা হলো যে মিথ্যা তথ্য বোঝানোর জন্য মানুষকে অনেক বেশি বুঝাইতে হয়, অনেক বেশি ভিডিও করতে হয়, অনেক বেশি লাইভ করতে হয়, অনেক কিছু করতে হয়। তো আপনারা দেখবেন যে যে ওষুধগুলো বাজারে চলে না, সেগুলোর অ্যাড অনেক বেশি, সেগুলোর পক্ষে লোকও রাখা থাকে, দালাল রাখা থাকে। তা আপনি বলবেন যে এই ওষুধ খাইয়ে আমি একদম ভালো হয়ে গেছি, আমার কোনো রোগই নেই জীবনে, আমি মনে হয় 200 বছর বাঁচিয়ে আছি এই ওষুধ খেয়ে। এই যে ব্যাপারগুলো, এগুলো আপেক্ষিক। তো আমাদের এত প্রচারণা নাই, বাস্তব ভিত্তিক গবেষণা করি এবং সংযোজন করি। আমাদের এমপিপিটিতে আপনারা যে অতিরিক্ত সুবিধাগুলো পাবেন, আপনি কত অ্যাম্পিয়ারে ট্রান্সফার করবেন লোডে, আপনার ব্যাটারি চার্জ হোক আর না হোক, আপনি হাইব্রিড ট্রান্সফার করতে পারবেন চার্জ সেটিংয়ের উপরে।
এসি ম্যানেজমেন্ট সংযোগ আছে, ডিসি লোড সংযোগ আছে। আপনার এমন কোনো অপশন নাই যা ডে নাইট সুইচ আছে, আপনি কোনটা চান আমরা সেটাই হার্ডওয়্যার সফটওয়্যারে সংযোগ করে দিতে পারবো। তো আমরা গবেষণা করে যা যা পাইছি, আমরা দেখছি যে একটা লোক যদি সকালে প্রচণ্ড সানলাইট উঠছে, সে ব্যাটারি চার্জ হওয়ার জন্য অপেক্ষা নাও করতে পারে। যে কারণে আমরা এই যে একটা সুইচ লাগাই দিছি, চার্জ অন ট্রান্সফার হাইব্রিড সুইচ। এটা দেখতে পাচ্ছেন কি না একটু ক্লিয়ার না, আমি ক্যামেরাটা, এই যে চার্জ অন হাইব্রিড ট্রান্সফার সুইচ। এটা যদি আপনি অন করে রাখেন, আপনি এখানে সেটিংস থেকে যদি মনে করেন যে আমি 10 অ্যাম্পিয়ার সোলার পাওয়ার পরে এটা ব্যাকআপে চলে যাবে, এটা সম্ভব। এটা মানে আপনাদের প্রয়োজন হতে পারে বিধায় আবার এটা অফ করে রাখলে অটোমেটিক সে হাইব্রিড মোডে কাজ করবে। তো আপনাদের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে আমরাও ডেভেলপ করি। আমরা এত ফোরকাস্ট করতে সময় পাই না, কাজের পরিধি আমার একটু বেশি, আর আমি একটু দুর্বল মানুষ, অনেক বেশি কাজ করে আমি এত ফোরকাস্ট করতে পারি না। তবুও কিছু কিছু কথা জবাব না দিলে আপনার বাস্তব ব্যাপারটা বুঝবেন না। আর আমার কোম্পানির মাল নিয়ে যদি কেউ কোনো রকম সমস্যায় পড়েন, হয়তো বা একটু সময় লাগতে পারে, আমাকে জানাবেন, আমি সেটা সলভ করবো। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে লেখালেখি এগুলো অন্য কোম্পানির প্ররোচনায় বা আমাকে ছোটো করার জন্য এগুলো করে কোনো লাভ নেই। টেকনোলজির ডেভেলপমেন্ট, আপনি ওই যে মানে যে খাদ্য যেরকম মান সেই মানেই চলবে। এটা STM32 ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি, এটার সাথে আপনি অন্য কোম্পানির এমপিপিটি তুলনা করে খালি আপনার যে মানে দুমকলের কাছে মাথার খটখটি এইরকম একটা ব্যাপার আর কি, আগের দিনের কথা। তো আপনারা আসলে যেসব MCU নিয়ে, যেসব প্রযুক্তি নিয়ে আমার প্রযুক্তিকে ঢাকতে চেষ্টা করেন, এটা আপনাদের বোকামি ছাড়া আর কিছুই না। হ্যাঁ, এই ক্ষেত্রটা অনেক বড় ক্ষেত্র, অনেক ডেভেলপড ক্ষেত্র, এটা বুঝতে হবে আপনাকে। আপনাকে স্বীকার করতে হবে যে না, এটা বেটার টেকনোলজি, তাইলে না আপনি সঠিক বলছেন, আপনার কথা একটা সঠিক না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।